হ্যালো ফ্রেন্ডস, কী অবস্থা সবার? আশা করছি অনেক ভালো আছেন। আমি আবারও চলে আসছি নতুন একটি এডিটিং টিউটোরিয়াল নিয়ে। আজকাল আমরা ইনস্টাগ্রামে দেখছি যে পিকাচু বা পোকেমন এই ধরনের ফটো এডিটিং খুবই ভাইরাল হয়ে গেছে। তো এই জন্য আমি ভাবলাম যে আমার ভিউয়ার্সদের জন্য কেন নয়, তাদের জন্য আমি এরকম একটা এডিটিং করি। তো আমি দেখাবো যে পিএনজি কীভাবে বানাবেন, বা পিএনজি আসলে পোকেমন পিএনজি এটা তো ডাউনলোড করতে হবে, কিন্তু আদার্স যে পিএনজিগুলো অ্যাড করবো সেগুলো আমি সব কিছু আজকে ফোনে তৈরি করে দেখাবো। তো ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং ভালো যদি লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর একটা কথা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন আমার আপডেট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো আর কথা না বলে ভিডিওটিকে শুরু করে দিই। বরাবরের মতো আমি আবারও চলে যাচ্ছি আমার পিক্সার্ট অ্যাপ্লিকেশনে। পিক্সার্ট অ্যাপ্লিকেশনে আসার পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এখানে যে সার্চ অপশনটি দেখছেন এই সার্চ অপশনে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এখানে চলে যান ড্র টুলসে। ড্র টুলসে যাওয়ার পরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এখানে যেই ক্রিয়েটেড নিউ যে প্লাসের আইকনটি দেখছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে হচ্ছে 1440/900 আছে, এটাকে একটা ক্লিক করে দিয়ে 900/1440 করে নেবেন। করে নেওয়ার পরে এই তীর চিহ্নে ক্লিক করবেন। তীর চিহ্নে ক্লিক করার পর কিছুটা ইন্টারফেস এরকম চলে আসবে। তো এরকম আসার পর আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে, আমরা এখানে যে কালার অপশনটি দেখতে পাচ্ছি কালার অপশনে চলে যাব। কালার অপশনে যাওয়ার পরে এখানে আমাদের যেহেতু পোকেমনের কালারটা হলুদ, এর জন্য আমরা হলুদ কালার সিলেক্ট করে নেবো এখানে এইভাবে। করার পরে এখানে রাইট চিহ্নতে রাইট করে দেবো। করে দেওয়ার পরে আমরা এই অপশনে চলে আসবো। এই অপশনে আসার পরে যে কাজটি করবো, এখানে যে গোল মানে সার্কেলের মতো আছে এই যে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব এবং এখানে এসে ফিল করে দেবো। ফিলে পুরোপুরি ফিল করে দেবো। তো দ্যাটস ইট কমপ্লিট। তারপরে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে আমাদের এখানে সিম্পল একটা বৃত্ত বানাতে হবে। এইভাবে স্ক্রিনের উপরে হাত দিয়ে টান দিন, তাহলেই তৈরি হয়ে যাবে। তো এরকম বানিয়ে নেওয়ার পরে আমরা চলে আসবো ইরেজার অপশনে ক্লিক করব। ইরেজার অপশনে ক্লিক করার পরে আবারও চলে আসবো এই অপশনে। এই অপশনে আসার পরে আমরা আবারও এই বৃত্তটাকে সিলেক্ট করব, এই বৃত্তটাকে, এবং ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে সিম্পলি এভাবে টান দিন। তো দেখুন যে আমাদের বৃত্তটা ইরেজ হয়ে যাচ্ছে। তো এভাবে সিম্পলি ইরেজ করতে হবে। তো ইরেজ আমি করে নিচ্ছি, দেখুন যে কিভাবে আমি তৈরি করি। তো আমি এক সাইড এভাবে অফ করে দেবো এবং অন্য সাইডে ঠিক সিম্পলি এইভাবে করব। সরি গাইস, একটু আসলে এটা করতে একটু সাবধানে করবেন আপনারাও, কারণ একটু এদিক ওদিক হয়ে গেলে আপনারা হবে না জিনিসটা ঠিক মতো। তো এই জন্য এইভাবে করে নেবেন। সিম্পলি এইভাবে আপনার এই সাইডে মানে এই সাইড যেটা দেখতে পাচ্ছেন এই যে এটা বের হতে কোনো প্রবলেম নাই, কিন্তু আপনারা দেখবেন যে প্রপারলি এই সাইডটা যেন খুবই সুন্দরভাবে হয়। তো আমি সিম্পলি এইভাবে আমার হয়ে গেছে। তো স্ক্রিনের উপরে একবার ট্যাপ করুন। কমপ্লিট হওয়ার পরে আপনার আবার এই সাইডে টান দিন এবং এই পুরো এরিয়াটাকে ইরেজ করে দিন। ইরেজ করে দেওয়ার পর আমরা লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে যাওয়ার পরে এখানে যে চোখের আইকনটি দেখছেন চোখের আইকনটিতে ক্লিক করে দিন, তাহলে এটা কি হবে পিএনজি হয়ে যাবে। তো দেখুন যে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু এটা পিএনজি আকারে তৈরি হয়ে গেছে। তো আমরা সিম্পলি থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে ইমেজটাকে সেভ ইমেজ, এই যে দেখতে পাচ্ছেন সেভ ইমেজ ক্লিক করে আমরা ইমেজটাকে সেভ করে নিলাম। করে নেওয়ার পর এখানে যে ব্যাক অপশনটি দেখছেন এই ব্যাক অপশনে ক্লিক করব। তো এরকম চলে আসবে। তো কয়েকবার ব্যাক করে কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে এই অপশনে চলে আসতে হবে। কালার টালার কোনো কিছুতে হাত দিবেন না, এখানে চলে আসতে হবে। আসার পরে এখানে যে এই যে ড্র টুলস এই টুলসে নিয়ে নেবেন এবং ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এখানে সিম্পলি একটা টান দিন। সরি গাছ, ইরেজারে ক্লিক করে আছে। তো এখানে আসলে একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আপনারা এই টুলসে যাওয়ার আগে এখানে এসে ড্র সিলেক্ট করে নেবেন। ড্র সিলেক্ট করার পরে আপনারা এখানে চলে যাবেন। চলে যাওয়ার পরে এই যে এই আটাকে সেট করবেন, সিলেক্ট করবেন। ধরুন আমি সিলেক্ট করে নিয়েছি, ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার সিম্পলি স্ক্রিনে টান দিন। তো এরকম একটা হয়ে গেল। তো আপনারা যেভাবে ইচ্ছা এখানে সেইভাবে একটা তৈরি করে নিতে পারেন। এইভাবে আমি সিম্পলি এইরকম রাখতে চাই। রাখার পর আবার একই প্রসেস অন করতে হবে। এখানে চলে যাবে লেয়ার অপশনে যাওয়ার পরে এটাকে সরি গাইস এটাকে এভাবে চোখের আইকনকে বন্ধ করে দেবো। তো এটা পিএনজি হলো। থ্রি ডটে ক্লিক করুন এবং ফটোকে সেভ করে নিন। তো এই পর্যন্ত আমাদের পিএনজি তো কমপ্লিট। আর পোকেমনের পিএনজিটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে বের হওয়ার জন্য কি করবো, সিম্পলি এই তীর চিহ্ন টাচ ক্লিক করবেন, তো আমাদের এখান থেকে বের হয়ে যাবে। কিন্তু বের হয়ে যাবে। ড্র টুলস কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্লাসের আইকনে ক্লিক করবো এবং আমাদের যে মডেল আজকে আমি নিজের ছবির উপরে এডিট করে দেখাবো। তো এই যে আমার ছবিটা আমি নিয়ে নিয়েছি। এটা আসলে আমি আগে থেকে লাইটরুমে
রিটাচ করে রেখেছি যেন ভিডিওটা বড় না হয়ে যায়, তারপর অনেক বড় হয়ে যাবে যেহেতু আমি পিএনজি বানানো দেখাচ্ছি, অনেকগুলো কাজ দেখাচ্ছি, এই জন্য আমি স্ক্রিনটাকে রোটেট করে নিচ্ছি। রোটেট করে দেওয়ার পর এখনকার কাজগুলো খুবই সিম্পল হতে চলেছে। তো যে সিম্পলি আমাদের চলে যেতে হবে অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে যাওয়ার পরে আমরা যে পোকেমনের পিএনজিটা আগে থেকে ডাউনলোড করে রেখেছি সেই পোকেমনের পিএনজিটা আমরা নিয়ে নেব। তো আমি যে দেখছেন আমার পোকেমনের পিএনজিটা এখানে ডাউনলোড, তো আমি অ্যাড করে নিলাম। অ্যাড করে ফটোটাকে একটু জুম করে নেবেন, জুম করার পর পোকেমনটাকে একটু এদিকে আমি ব্যাকা করে নেব এবং এখানে সেট করে দেব সিম্পলি এইভাবে, সিম্পলি এইভাবে। তো এইভাবে সেট করে দেওয়ার পরে এইভাবে সেট করে দিলাম। সরি গাইস, আমি একটু ঠিক করে সেট করে নিই। তো এখানে সেট করে দেওয়ার পরে যে কাজটা করতে হবে, এখানে যে ইরেজার অপশনটি দেখছেন, ইরেজার অপশনে চলে যাবেন। ইরেজার অপশনে যাওয়ার পরে এখানে ইরেজার হার্ডনেস ফুল সাইজ একটু বড় করে নেবেন, নেওয়ার পরে পুরোটাই ভাবে ইরেজ করে দিবেন, পুরোটাই ভাবে ইরেজ করে দিবেন। দেওয়ার পরে এবারে যে ড্র অপশনটি দেখছেন, ড্র টুলসটি দেখছেন, ড্র টুলসে চলে আসবেন। আসার পর সাইজটাকে একটু ছোট করে নেবেন এবং এভাবে ড্র করতে থাকবেন। একটা জিনিস খেয়াল রাখবেন ড্র করার সময় যেন পোকেমনের অংশ আপনার মানে হচ্ছে শার্টের উপরে বা আপনার শরীরের উপরে বেশি অংশ না আসে, এবং ড্রটা খুবই স্মুথ ভাবে সুন্দরভাবে করার চেষ্টা করবেন। আমি সিম্পলি যেভাবে করছি ড্র করে নেবেন। ড্র শার্টের এরিয়া করা হয়ে গেলে এইভাবে জাস্ট ফিল আপ করে দেবেন, করে তারপরে ইরেজার অপশনে চলে যাবেন। যদি এইভাবে হয়ে থাকে আমাদের সিম্পলি এইভাবে আস্তে আস্তে এটাকে মিলিয়ে দেবেন যেন বোঝা না যায় যেটা আপনারা পরে ড্র করেছেন বা পরে বসানো আছে, তাহলে পিকটা দেখতে একদমই বেকার হয়ে যাবে, কোনো এডিটিং এর কোনো মানে হবে না। তো সিম্পলি আমি করে নিয়েছি, করে নেওয়ার পরে দেখুন যদি অসাম লাগছে, মনে হচ্ছে যে পোকেমনটা আমাদের বডির পিছনে আছে এবং আমাদের মাথায় ওঠার চেষ্টা করছে। তো এখানে সিম্পলি হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ডান করে দেবো। ডান করে দেওয়ার পর এটাকে রাইট চিহ্ন দিয়ে একদমই একদম সেভ করে নেব, কারণ অনেক সময় কি হয় যে একটা ফটোর সাথে অন্য ফটো অ্যাড করার সময় অনেক ঝামেলা হয়। আমরা আবারও চলে যাবো অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে যাওয়ার পর আমরা যে রিসেন্ট যে পিএনজি দুটো বানিয়েছি, এই যে দেখুন একটা, এই একটা। তো প্রথমে আমরা এই পিএনজিটাকে নিব ঠিক 4 বার, 1 2 3 4, 4টা পিএনজি অ্যাড করে নেব এবং অ্যাডে ক্লিক করে দেবো। তো সব পিএনজিগুলো আমি এভাবে সাইডে সরিয়ে রাখছি, এইভাবে আপনারা সাইডে সরিয়ে রাখবেন এবং শুধুমাত্র একটা পিএনজি রাখবেন এখানে। তো এই পিএনজিটা আমি রেখে দিলাম। তো এই পিএনজিটা আমরা কি করব, আমরা সিম্পলি এখানে এইভাবে সেট করে দেব, এইভাবে মাথার উপরে সেট করে দিলাম। তো কমপ্লিট। তারপর আরেকটা নিয়ে নেবেন, নেওয়ার পরে এটাকে আমরা হাতের এই সাইডে দিব। তো কমপ্লিট। তারপরে যে কাজটি করতে হবে, এটা নিয়ে নেবেন, আরেকটা নিয়ে নেবেন, নেওয়ার পরে এখানে স্যান্ডেলের নিচে এই অংশে এইভাবে একটা দিয়ে দেবো। কমপ্লিট হয়ে গেছে। তারপরে আরেকটা নিয়ে নেবেন, আরেকটা নেওয়ার পরে আমরা সিম্পলি এখানে এইভাবে সেট করে দেবো। সরি গাইস, সিম্পলি এভাবে সেট করে দেবো। তো আমাদের পেজগুলো কমপ্লিট হয়ে গেছে। তারপর এখান থেকে রাইট চিহ্ন দিয়ে ডান করে দেবো। ডান করে দেওয়ার পর আমরা আবারও চলে যাবো এই অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে যাওয়ার পর আমরা আবার এই পিএনজিটা অ্যাড করব। এই পিএনজিটা নেব তিনটা নিলাম, অ্যাডে ক্লিক করলাম। ক্লিক করার পরে সবগুলো সাইডে সরিয়ে রাখবো এবং একটি যেটা আছে সেটা নিয়ে কাজ করবো। তো ফটোটাকে একটু জুম করে নেব, জুম করে নেবো, এটাকে একটু দুই আঙ্গুল ধরে রোটেট করে নেবেন। রোটেট করে নেওয়ার পরে আমি এই সাইডে একটা ঠিক পোকেমনকে উদ্দেশ্য করে এভাবে দিয়ে দেবো, একটু বড় করে নিই, তো এইভাবে দিয়ে দেবো। দেওয়ার পরে যে কাজটি করতে হবে, সেকেন্ড পেন যে আরেকটা নিয়ে নেবো। নেওয়ার পরে আমরা ঠিক দুই মানে কান যে দুটা খাড়া আছে এটার মাঝখানে সিম্পলি এইভাবে সেট করে দেবো। এই যে দেখুন এভাবে সেট করে দিলাম এবং আরেকটা নিয়ে নেবো। আরেকটা নেওয়ার পরে এটাকে আমরা সিম্পলি এইভাবে ঘুরিয়ে নেব এবং এইখানে সেট করে দেবো। সেট করে দেওয়ার পর আমাদের পেন স্পিক অসাম একটা লুক চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো সিম্পলি এখান থেকে ডান করে দেবো। ডান করে দেওয়ার পর আমাদের পিকটা অলমোস্ট এডিটিং কমপ্লিট। আমার লাইটরুমে আমি নিয়ে যাচ্ছি না এবার, কারণ লাইটরুমে কোনো কাজ নেই, আমি আগে করে রেখেছি। তারপরেও ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তো আমি সিম্পলি পিকটা সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার পর আমি চলে যাবো আমার গ্যালারিতে। গ্যালারিতে যেয়ে আবার আপনার ফ্রেন্ডস আপনাদেরকে দেখা দিতে আসলে পিকটা এডিটিং কেমন হয়েছে। সে আশা করছি ভালো লেগেছে। আর লাইটরুম দিয়ে আমি যে রিটাচটা আগেই করে রেখেছি, ব্যাকগ্রাউন্ডের আমার ফেসের কালার ফেস সব কিছু যেগুলো ঠিক করে নিয়েছি, এইটার টিউটোরিয়াল যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করুন, তাহলে আমি অতি শীঘ্র টিউটোরিয়াল নিয়ে চলে আসবো যে এই ধরনের কালার আপনারা লাইটরুম মোবাইল দিয়ে কিভাবে করতে পারেন। ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনেতে প্রেস করে দিন।
আমার আপডেট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।